23শে জানুয়ারি নেতাজি জন্ম জয়ন্তী পালন করা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সুজিত বোস, সৌগত রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন রাম মন্দির ও শুভেন্দু অধিকারী ও ইন্ডিয়া জোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বড়শিয়ান সাংসদ সৌগত রায়। নেতাজির যে ভূমিকাটা অবিস্মরণীয় এবং আজও অন্তর্ধানের এত বছর পরেও নেতাজির আদর্শ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে তাইহোকু বিমানবন্দরের দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল তা তিনি বিশ্বাস করেন না। আমরাও চাই যে নেতাজির অন্তর্ধানের পুরো রহস্য কেন্দ্রীয় সরকারের কাছে যেসব ফাইল আছে সেগুলো তারা প্রকাশ করুন। এবং মনোজ মুখার্জিকে বলেছিলেন, বিচারপতি মনোজ মুখার্জি, যে রাশিয়ায় নেতাজির যাতায়াত নিয়ে আবার তদন্ত হোক, সেটা করা। শুভেন্দু অধিকারী বলছেন দেশ অখণ্ড থাকতো যদি নেতাজি প্রথম প্রধানমন্ত্রী হতেন। না, শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছে তার রোজ সংবাদ মাধ্যমে থাকার জন্যে কিছু বলতে হয়। নেতাজির ব্যাপারে শুভেন্দু অধিকারীর কিছু বুৎপত্তি বা জ্ঞান আছে এরকম আমাদের জানা নেই। উনি শুধু বলবার জন্যেই বলেছেন। অবশ্যই নেতাজি চলে যাওয়া স্বাধীনতার আগে দেশের ক্ষতি করেছে, সেটা বলার অপেক্ষা নেই। স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, আয়ুষ্মান ভারত হলে এটা হতো না, নবান্ন অভিযান হলে আমি থাকবো, শুভেন্দু অধিকারী বলছেন দিয়ে মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের পাশে রেখে। স্বাস্থ্যসাথী প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ বিরোধীরা, শুভেন্দু অধিকারীরা দিতে পারেন। আয়ুষ্মান ভারতের তুলনায় স্বাস্থ্যসাথী নিশ্চয়ই আরও ভালো প্রকল্প, মানুষকে আরও বেশি সুবিধা দেয়। সুতরাং শুভেন্দু অধিকারীর বক্তব্যের কোনো গুরুত্ব দিচ্ছে। কালকে শুধু রাম মন্দির নয়, গুমনামি বাবার প্রচুর জিনিস প্রকাশ্যে এসছে। বিজেপি বলছে যে, বিজেপি না একটা অংশ বলছে নেতাজি সুভাষচন্দ্রই কি গুমনামি বাবা। তৃণমূল কি না, এ নিয়ে তৃণমূল গুমনামি বাবা নিয়ে কোনো অফিসিয়াল নাই। আমি যেটা বললাম যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে নেতাজির তাইহোকু বিমানবন্দরের দুর্ঘটনায় মৃত্যু তিনি বিশ্বাস করেন না। আমরা মনে করি সবটাই তদন্ত সাপেক্ষে। নেতাজির জীবন নিয়ে সিনেমা হতে পারে, কিন্তু সেটাই চূড়ান্ত প্রমাণ বলে আমরা মেনে নিই। কোনো ষড়যন্ত্রের শিকার নেতাজি? সেই সময় পৃথিবীর অবস্থাটাই খুব জটিল ছিল। যুদ্ধ শেষ হওয়ার পর নেতাজি অক্ষশক্তি অ্যাক্সিস পাওয়ারের হয়ে লড়াই করেছিলেন। সুতরাং কী হয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রে ওই বিরাট পটভূমিকায়, সেটা জানানো। রাম মন্দির কি রাজনীতি? একেবারেই রাজনীতি। রামকে নিয়ে মোদির রাজনীতি। লোকসভা নির্বাচন আসন্ন রয়েছে, বাংলায় এই মুহূর্তে জোটের পরিস্থিতিটা কি? তারই পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রী বলছেন যে ইন্ডিয়া জোটের নামকরণ আমি করলাম, সংঘবদ্ধ করলাম সকলকে, ওদিকে সিপিআইএম বসে কলকাঠি নাড়ছে। কি বলবেন বিষয়টা? মমতা ব্যানার্জি দলের সুপ্রিমো, তিনি যা বলছেন সেটাই দলের বক্তব্য। ইন্ডিয়া জোট করার ক্ষেত্রে যে তার একটা বড় ভূমিকা ছিল এটা সকলে জানে। তারপর যেভাবে এগোনো উচিত ছিল কংগ্রেস সেভাবে এগোয়। এই নিয়ে মমতা ব্যানার্জি বক্তব্য থাকতেই পারে এবং সেই জন্যই আছে। বাংলায় জোট সম্ভব? বলছেন এই যে ইন্ডিয়া জোট, এটা কোনো জোট? একজনও লোকসভার সদস্য নেই, একজনও বিধানসভার সদস্য নেই। নিজের দলকে আগে শক্তিশালী করুন, তারপরে বাংলায় জোট সম্ভব। আমরা আমাদের এই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করেছি। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতবর্ষের অন্যতম সাংসদ আপনারা সকলেই জানেন অধ্যাপক শ্রী সৌগত রায়।
আমি সবাইকে বলবো সৌগতদার জন্য সবাইকে একবার জোরে হাততালি দিয়ে সমর্থন জানান। উপস্থিত আছে আমাদের মধ্যে দুজন যারা শিল্পী, চিত্রশিল্পী, আপনারা জানেন, অন্যতম সৈনিক আমি বলতে পারি। ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, এমন একজন বীর, তার আমরা জন্মদিন পালন করছি। এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন একটা বিরাট বড় ইতিহাস, নিশ্চয়ই সেটা বলবে সৌগতদা। স্বাধীনতা পাওয়ার পেছনে যাদের অবদান, তাদের মধ্যে অন্যতম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজির সঙ্গে মহাত্মা গান্ধী কিছু মতপার্থক্য ছিল। সেই মতপার্থক্য আপনারা নিশ্চয়ই জানেন। গান্ধীজি যে অহিংস পথে যে স্বাধীনতার কথা তিনি মনে করতেন, আর নেতাজি মনে করতেন সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে এই স্বাধীনতা সম্ভব। নেতাজি সুভাষচন্দ্র বোসের ইতিহাস যদি জানেন, তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি, দুবার তিনি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময় তিনি কংগ্রেস থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন এবং তার আজাদ হিন্দ ফৌজের কথা আপনারা সকলেই জানেন, যিনি জাপানের সহযোগিতা নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। আজকে এই বীর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আমরা পালন করছি। ভারতবর্ষের স্বাধীন অনেক দিন হয়ে গেছে আমাদের। তো আমরা মনে করি, কেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা মনে করি এই ধরনের যারা আমাদের মনীষী আছে, তাদের আমরা যদি মনে না রাখতে পারি, আমাদের নতুন যে প্রজন্ম আছে তাদেরকে আমরা নিশ্চয়ই জানাতে চাই, যুগ কাল সময় পরিবর্তন হবে, কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলন যাদের জন্য এই অবদান, সেই অবদানের কথা আমাদের আত্মত্যাগ মনে রাখতে হবে। আমি আজকের দিনে বিশদ বলবো না, আমি শুধু বলবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের যে প্রোগ্রামগুলো আছে, আপনারা জানেন জানুয়ারি মাসে ইতিমধ্যে স্বামীজির জন্মদিন আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন এখানে হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আজকে পালন করছি। 26 তারিখে এই 100 ফিট ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আছে, শৌর্য নিশান, সকাল 10টায় জাতীয় পতাকা আমাদের উত্তোলন হবে, প্রজাতন্ত্র দিবস। 28 তারিখে ম্যারাথন হচ্ছে, শ্রীভূমি গোল্ড ম্যারাথন, অ্যাপোলো শ্রীভূমি গোল্ড ম্যারাথন, যেখানে 6000-এর বেশি নাম আমাদের কাছে নথিভুক্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের নথিভুক্ত বন্ধ করতে হচ্ছে, তার কারণ আমরা যদি চাইতাম হয়তো 20,000 লোক এখানে হতে পারতো, কিন্তু আমরা জানি 20,000 লোকের মতো এই জায়গাটা দৌড়াবার মতো জায়গা না। আমাদের 21 কিলোমিটার হাফ ম্যারাথন, গতবার কেনিয়া থেকেও পার্টিসিপেন্ট এসেছিল। বোম্বে ম্যারাথন 21 তারিখ হয়ে গেছে, টাটা বোম্বে ম্যারাথন। আমার বিশ্বাস সেখান থেকেও প্রচুর লোক এখানে আসছে, ভুটান থেকে আসছে। এটা একটা আন্তর্জাতিক স্তরে এই ম্যারাথন পৌঁছে গেছে, কিন্তু ম্যারাথনের বয়স হয়েছে 2 বছর। কিন্তু আমরা যেটাই করি সেটাই মানুষের কাছে একটা বিশ্বাস ভরসা হচ্ছে সব থেকে বড় দিক। আমরা গত বড় ম্যারাথন অনেকেই বলেছেন যে প্রথম বছরে ম্যারাথনে এত লোক, আপনারা তো টাটাকে ছাপিয়ে যাবেন। আমি মনে করি জায়গা বড় থাকলে এটা 20,000 লোকের ম্যারাথন আমি করতে পারতাম, কিন্তু জায়গা অত বড় নেই। 6,000 লোক, আমি বলবো সবাই অংশগ্রহণ করুন। আপনারা ম্যারাথন সবাই যে গোল্ড পাবে